তোমাদের জীবনদাতা আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু ঘটায়। আমি মালিক, আমি আল্লাহর গোলামি করো, আমার ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতার অনুগত্য করো, তাদের কথা মতো জীবন যাপন করো। খবরদার যেন তোমার পিতামাতা একটা শব্দ যেন ব্যবহার না করে। নবীজি বললেন তোমার মা বাবা যদি একটিবার শব্দ ব্যবহার করেছে আর যদি মাপ না নিতে পেরেছো, তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি কাবার ইমাম হও, তোমার জন্য কোনো নাজাতের ফয়সালা হবে না। এই জন্য মওজুদা গদ্দিনী হুজুর কিলা বারবার ডাকতে বলছেন, হে বিশ্বের মানুষ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, তোমার মা বাবার গোলামি করো, মা বাবার হুকুম মানো, মা বাবার প্রতি ভালোবাসা দাও, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবাকে বেশি বেশি করে সম্মান করো। কারণ তোমার মা বাবা যদি একটিবার তোমার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানের তকদিরের পরিবর্তন হয়ে যায়। বান্দার দোয়া কবুলের মধ্যে একটা শর্ত রয়েছে যে সে মা বাবার নাফরমানি সন্তান, এই নাফরমানি সন্তানের জন্য আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার মধ্যে আরেকটা শর্ত আছে, যার হালাল নেই, হালাল রুজি রুটি নেই, তার জন্য কোনো দোয়া কবুল হবে না। আর একটা শর্ত আছে, তার দোয়া কবুল হবে না যার দোয়ার মধ্যে বিশ্ব নবীর নামের দরুদ নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী বড় মন খারাপ করলেন, দেখি না চেক করে কি অবস্থা। নবীজি নিজেই চলে গেলেন, তার মা জীবিত। মার কাছে গিয়ে বলে, মা তোমার সন্তান কি অপরাধ না কি করেছে যে তোমার সন্তানের জবানটা আটকে গেছে, পরিষ্কার কথাও বলতে পারে না, কালেমাও তেলাওয়াত করতে পারে না। নবীজি দেখলেন এই মৃত্যু যার ভালো, সব তার জন্য ভালো। কোনো ভয় নেই, ডর নেই, কোনো বিপদে তোমাকে পড়তে হবে না। তুমি যদি ওই আল্লাহকে ভালোবাসো, রসুলের অনুকরণ করো, তোমার কোনো ভয় ডর থাকবে না। শেষ জামানার মানুষ কি করবে? আল্লাহ রসুল কামিল ওলি আল্লাহর অনুকরণ করবে, তাদের ইত্তেবা করবে, তাদের জন্য কোনো ভয় ডর চিন্তা পেরেশানি থাকবে না। মহিলা ভয়তে বসে গেলেন রাস্তার এক পাশে। বসে যাওয়ার পর চিন্তা করল, আল্লাহ যেন তোমার এই বান্দার হাত থেকে আমি রক্ষা পাই, আমি যদি বেঁচে যাই। কিছুক্ষণ পরে যখন ওই বান্দার কাছে পৌঁছে গেল, দূরে থেকেই তিনি ডাক দিয়ে বলছে, মা তুমি ভয় পেও না, মা তুমি কোনো চিন্তা করো না। যুবতী মহিলা চিন্তা করলো, আমিও যুবতী, সেও যুবক, কেমন করে সে আমাকে মা ডাক দেয়, আমার তো বুঝে আসে না। মা ডাক দিয়ে বলে, মা তুমি ভয় পেও না, তুমি হয়তো মনে করেছো আমি তোমার প্রতি সতীত্বকে হরণ করব, আমি তোমার প্রতি নির্যাতন করব, আমি তোমার প্রতি কোনো জুলুম অত্যাচার করবো, এটা মনে করে তুমি ভয়তে বসে গেছো। না মা, তুমি শুনে রেখে দাও, সবে মাত্র আমি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কালেমা পড়ে ইসলাম কবুল করে সবে মাত্র আমার ঘরের দিকে রওনা করেছি। ও মা, তুমি কোথায় যাবে বলো, আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মানুষদেরকে পরিবর্তন করে দেয়, মানুষদেরকে ভালো বানায়। আর কোন তন্ত্র মন্ত্রে মানুষের পরিবর্তন হয় না, পরিবর্তন করিয়ে দিতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বললেন, মা তুমি চলো, তোমার গন্তব্যস্থলে পৌঁছায় দেব। যখন তিনি তৈরি হয়ে গেছেন, চলবেন, সাহাবী আবার ডাক দিয়ে বলেন, মা তুমি দাঁড়াও, তুমি আগে যাইতে পারবা না। পরিবর্তন কারে বলে? একটু দিল লাগাও। আল্লাহর বান্দারা, আমার পর্দার আড়ালের মার একটু কানে দিকে লাগাও, তুমি আগে যাইতে পারবা না, আমি আগে যাব, আর তুমি আমার পিছনে পিছনে হেঁটে যাবে। কেন? তার ব্যাখ্যা বলে না, মা তুমি আমার পিছনে হাঁটাবে। কারণ যেমন রাখাল গরু চড়ায়, আল্লাহু আকবার বলেন, যেমন রাখাল এদিকে ডাইনে বামে যখন ইশারা দেয়, যখন আমি রাস্তা ভুলে যাব, পেছন থেকে তুমি আমার ডাইনে কি বামে বা সোজা যাইতে হবে, তুমি একটু আমার সিগন্যাল দেবে। এইভাবে করে করে যখন তার গন্তব্যস্থলে পৌঁছে গেল, বাড়ির কিনারায় যখন বাড়ি পৌঁছে গেছে, আল্লাহর বান্দা বলেন, মা তাহলে তুমি এবার ঘরে চলে যাও, আমি এবার আমার নিজ বাড়ি চলে যাই। মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার আজকে মেহমান হয়ে
আমাকে বাড়ি পৌঁছে দিয়েছো, তোমাকে আমি খালি যাইতে দেব না। আপাতত এক গিলাস পানি হলেও আমার বাড়ির থেকে তোমার পান করে যেতে হবে। তিনি অপেক্ষা করলেন। এবার মহিলা তার কিছু ব্যবস্থা করলেন, আর ডাক দিয়ে বললেন, আমার একটাই প্রশ্ন হলো, আমি যখন আসতেছিলাম তুমি আমাকে নিষেধ করে আমাকে পেছনে রেখে দিয়ে আমাকে সামনে দিলে না, আমাকে পেছনে রেখে যখন তুমি চললে, তার কারণটা কি? এই কারণের ব্যাখ্যা আমি বুঝতে পারি নাই, এই কথাটা আমাকে বলে যেতে হবে। আল্লাহর বান্দা বলেন, ও মা, তুমি যুবক আর তুমি যুবতী আর আমি যুবক, কত বড় ঈমান হয়ে গেছে, কত বড় মন মস্তিষ্কর পরিবর্তন হয়ে গেছে। বলল, তুমি যুবতী আর আমি যুবক, তুমি হেঁটে যাবে আমার আগে আগে, আর পিছন থেকে তোমার চেহারাটা, তোমার শরীরটা আমার নজরে পড়বে। আর ওই চেহারা দেখে না জানি শয়তান হলো মানুষের চির দুশ্মন, ওই শয়তান আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারে, আমি ঈমান থেকে দূরে সরে যেতে পারি। এই জন্য মা, আমি তোমার আগে যাইতে দেই নাই, এই জন্য আমি তোমার আগে গেছি আর তুমি আমার পিছনে। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ আজকের যেই মজলিস, নবীওয়ালা মজলিস, আমাদের মাঝে আর নবী নেই, ওরাসাতুল আম্বিয়া, নাইবি নবী, সেই নাইবি নবীর মজলিসে আজকে আমরা যারা বসে গেছি, আমার পাক মুর্শিদ শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহির পাক জবানের বয়ান, যারা নিজের ঘর ছেড়েছে, বাড়ি ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চাকে রেখে হিজরত করে এই জান্নাতি মজলিসে, বরসিকুলের মজলিসে এসে বসে গেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমি তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছে। মুর্শিদ আরো বলেছেন, শুধু তাদের জিন্দেগি নয়, তাদের পিতা মাতার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একটা ছোট্ট ঘটনা বলে আমি মূল আলোচনায় যাব। একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা সফরে চলছেন। মুর্শিদ আমাদের যে বয়ানগুলি শোনায়, যে কথাগুলি বলে, আমাদের মস্তিষ্ক এত ছোট মেমোরি, আমরা ধরতে পারি না, পরিবর্তন হয় না। কিন্তু আমাদের আসল কাজ হলো দিলের আত্মা দিয়ে ওই কথাটা শোনা হয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাবেন, হঠাৎ একটা কবরস্থানের পাশ দিয়ে রওনা করেছেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখছেন কবরের মধ্যে এত আযাবে গ্রেফতার হয়ে গেছে, কবরবাসী বড় কঠিন বিপদের মধ্যে। ঈসা পয়গম্বর তিনি কবরের পাশে দাঁড়িয়ে একটু আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন, আল্লাহ, এই কবরবাসী কি অন্যায় অপরাধ করেছে তুমি ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ, যদি তুমি মাফ করে দিতে পারো তাহলে মাফ করে দিও। এই দোয়া করে তিনি চলে গেলেন। আবার সফর থেকে যখন ফিরে আসছেন, ফিরে আসার পথে দেখলেন যে কবরওয়ালা যত মানুষ এই কবরের মধ্যে আছে, সবগুলি জান্নাতের বিছানায় ঘুমিয়ে গেছে। জান্নাতের খুশবু বাহির হচ্ছে, কারণ পয়গম্বর রাজা দেখতো, যা বুঝতো, যা শুনতে পেত, পৃথিবীর কোনো মানুষ আর শুনতে পাই না। এখনো কামেল ওলি আল্লাহ যা দেখতে পায়, যা তারা শ্রবণ করতে পারে, সাধারণ আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ওলি আল্লাহর ধারে কাছে তাদের নাই। সুবহানাল্লাহ ধরে বলেন। এই জন্য তিনি এসে দেখছেন জান্নাতের মধ্যে সব ঘুমিয়ে পড়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে বড় আনন্দ লেগে গেল। এবার তিনি আল্লাহকে ডাক দিলেন, মালিক, আই আল্লাহ তাআলা, তুমি কার কারণে, কিসের কারণে পুরা কবরবাসীকে তুমি মাফ করে দিয়েছো? সব জান্নাতের বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে। ঈসা পয়গম্বরের মধ্যে এমন মুজিজা আল্লাহ দিয়েছিলেন, যদি কোনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে যদি একটি বার বলতেন কুম বিজনিল্লাহ, 40 বছরের আগের মুর্দা হইলেও দাঁড়া ঈসা পয়গম্বরকে সালাম দিত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী অবতীর্ণ হয়ে গেল। মাবুদ মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈসা, তুমি জানো না ওই কবরের মধ্যে সবচেয়ে বেশি একজন বান্দা, সে আযাবের মধ্যে বেশি ছিল, তার আযাবটা বড় কঠিন ছিল, কিন্তু কেন মাফ হয়ে গেল? ঈসা শোনো, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে এসেছিলেন, তার ছোট্ট সন্তান রেখে এসেছিলেন। ওই সন্তানটা আজকে একটু বড় হয়েছে, কথা বলতে পারে, সবকিছু বুদ্ধি হয়ে গেছে। তার মা দিন শেখার জন্য, দিন বোঝার জন্য, ইলম অর্জন করার জন্য ওই রকমের একজন আল্লাহ ওয়ালার কাছে সফরদ করে
করে দিয়েছে একজন উস্তাদের কাছে। আর উস্তাদের কাছে যখন গেছে, উস্তাদের কাজ হলো প্রত্যেক ছাত্রর আগেই তেলাওয়াত করায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধুরে, আমার নবী শোনো, যখনই ওই ছোট্ট সন্তান তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নেই, বেগুনাহ মাসুম, তার উস্তাদের কাছে বসে গেছে, উস্তাদের কণ্ঠের সাথে যখন তেলাওয়াত করছে, যখন বিসমিল্লাহর মধ্যে রহমান রহিম বলে যখন ডাক দিয়েছে, ওই চাপাই গম্বার শুনে রাখো, আমি যে রহিম আমি রহমান বলে যখন সাক্ষ্য দিয়েছে ওই ছোট্ট সন্তান, আর আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই সন্তানের মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তার মা বাবার শুধু নয়, ওই সন্তান যে আমি আল্লাহ রহিম রহমান সাক্ষ্য দেওয়ার কারণে তার সকল পূর্বপুরুষের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই যে বরসিকুল মজলিস কায়েম করেছে, বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আজকে বরসিকুল মজলিসে যোগদান করে। এই ওজিফা আমল করার আগে মুর্শিদ আউযু বিল্লাহর তেলাওয়াত শিখিয়ে দিয়েছে। বিসমিল্লাহ প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ তেলাওয়াত হয়। আমার কামেল মুর্শিদ ছাবল সিংহপুরি রাহমাতুল্লাহ আলাইহির পাক জবানে শুনেছি, প্রত্যেকটা বান্দা বান্দি যখন বিসমিল্লাহ তেলাওয়াত করে, এই বিসমিল্লাহ তেলাওয়াতের মধ্যে তার পিতা মাতার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সেই মজলিস হলো এই মজলিস। এই জন্য মা বাবাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বিশ্বের মানুষ, আমি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ মাবুদ নাই, তোমাদের কেউ সৃষ্টিকারী নয়, তোমাদের বিধানদাতা কেউ নেই, তোমাদের পরিচালক কেউ নেই। আমি আল্লাহ তোমাদের জীবনদাতা, আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু ঘটাই। আমি মালিক, আমি আল্লাহর গোলামি করো, আমার ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতার অনুগত্য করো, তাদের কথা মতো জীবন যাপন করো। খবরদার যেন তোমার পিতামাতা একটা উহু শব্দ যেন ব্যবহার না করে। নবীজি বললেন, তোমার মা বাবা যদি একটিবার শব্দ ব্যবহার করেছে আর যদি মাপ না নিতে পেরেছো, তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি কাবার ইমাম হও, তোমার জন্য কোনো নাজাতের ফয়সালা হবে না। এই জন্য মওজুদা গদ্দিন হুজুর কিলা বারবার ডাকতে বলছেন, হে বিশ্বের মানুষ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, তোমার মা বাবার গোলামি করো, মা বাবার হুকুম মানো, মা বাবার প্রতি ভালোবাসা দাও, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবাকে বেশি বেশি করে সম্মান করো। কারণ তোমার মা বাবা যদি একটিবার তোমার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানের তকদিরের পরিবর্তন হয়ে যায়। মা বাবার সাথে বেয়াদবি করলে মৃত্যু হবে, মুনাফিকি মৃত্যু। মা বাবার সাথে বেয়াদবি করলে মওত হবে, আজকে বেঈমানি মওত হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে সে মৃত্যু শয্যায় বিছানার মধ্যে, কিন্তু তার জবান থেকে তো আল্লাহর কালেমা তেলাওয়াত হয় না, কোরআনের আয়াত পড়তে পারে না, কোনো কালেমা তার জবান দিয়ে বাহির হয় না। নবীজির কাছে খবর চলে গেল। একটু লক্ষ্য করি মা বাবা কি আছে। আল্লাহর নবী বিশ্ব নবী খবরটা পেয়ে বড় দুঃখ পেয়ে গেলেন। বান্দার দোয়া কবুলের মধ্যে একটা শর্ত রয়েছে যে সে মা বাবার নাফরমানি সন্তান, এই নাফরমানি সন্তানের জন্য আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার মধ্যে আরেকটা শর্ত আছে, যার হালাল নেই, হালাল রুজি রুটি নেই, তার জন্য কোনো দোয়া কবুল হবে না। আর একটা শর্ত আছে, তার দোয়া কবুল হবে না যার দোয়ার মধ্যে বিশ্ব নবীর নামের দরুদ নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী বড় মন খারাপ করলেন। দেখি না চেক করে কি অবস্থা, নবীজি নিজেই চলে গেলেন।
তার মা জীবিত, মার কাছে গিয়ে বলে, মা তোমার সন্তান কি অপরাধ নাকি করেছে, কি করেছে যে তোমার সন্তানের জবানটা আটকিয়ে গেছে, পরিষ্কার কথাও বলতে পারে না, কালেমাও তেলাওয়াত করতে পারে না। নবীজি দেখলেন এই মৃত্যু যার ভালো সব তার জন্য ভালো। এই জন্য হাদিসের মধ্যে আছে সব ভালো যার সব ভালো তার। কামেল মুর্শিদ এমন কথা আমাদেরকে শোনাচ্ছেন, একজন পীর ভাইয়ের মৃত্যুর খবর শুনলে পাগল পারা হয়ে যাবেন। কি পীর ভাই? শুক্রবার ঢাকা অলিগঞ্জের মাহফিলে একজন পীর ভাই ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন। এমন একজন পীর ভাই ইন্তেকাল করলেন, আসরের নামাজ জামাত আদায় করেছে, আসরের ওজিফা শেষ হয়ে গেছে, দোয়া হয়ে গেছে, ওর স্কুলের ফার্স্ট পার্টের দোয়া চলছে। আল্লাহু আকবার বলেন। ওর স্কুলের ফার্স্ট পার্টের দোয়া চলছে, দোয়ার মধ্যে হাত তুলে বসে আছে। যেই সময়টুকু আমার আল্লাহ রসুল বলেছেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যেই ব্যক্তি দোয়ার মধ্যে শামিল থাকবে ওই ব্যক্তির জন্য তার ইবাদতের বন্দেগীর সাক্ষী আর কেউ নয়, সাক্ষী স্বয়ং আল্লাহর ফেরেশতারা। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সমস্ত অনুসারী নিয়ে দুয়ার মধ্যে বসে থাকে। এই মেমোরি আমাদের মাথায় ঢোকে না। ঠিক করসিকুলের ফাঁসবাড়ির দুয়ার মধ্যে এমন ভাবে তিনি ঘুমাচ্ছেন, শিশু যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়। সেখানে উপস্থিত ছিলাম, তার কাছে গেলাম, দেখলাম কি সুন্দর হাসি মুখ, চেহারাটা মনে হচ্ছে যেন আগের যেই চেহারাটা মৃত্যুর চেহারার মধ্যে জমিন আর আসমান ফারেক হয়ে গেছে। মৃত্যুর পরে চেহারার মধ্য থেকে মনে হচ্ছে ঘুমন্ত মানুষ হাসি মুখে ঘুমিয়ে আছে, আর চেহারার মধ্য থেকে নূর চমকাইতেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিন আসরের নামাজের পরে ওর সিকুল করতে করতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই জন্য দোয়ার মধ্যে কামেল মুর্শিদ একটি কথা বলেছে, ওজিফা পড়তে পড়তে মুবারক লং শুনতে শুনতে আমি জাম্পান করতে করতে কালেমা জবানে জারি থাকতে থাকতে যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিকটা দান করে দাও। এই দুয়ার বহল আমি আল্লাহর দোয়া, আল্লাহর কাছে কবুলিয়াত দোয়া। এই জন্য যে পীর ভাই পীর বোন একনিষ্ঠভাবে মুর্শিদের হুকুমের দাবিদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ঈমান নিয়ে জান্নাতি হয়ে তার মৃত্যুবরণ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে চলে গেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মাকে জিজ্ঞেস করছে, মা বলো তো তোমার সন্তান কি অপরাধ করেছে, কোন অন্যায় করেছে? কারণ আমি জানি সে তো আমার কাছে যায় আসে, আমার পিছনেও নামাজ পড়ে, কেন এ ঘটনা ঘটে গেল? মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। মা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সাথে দুর্ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আমাকে কষ্ট দিয়েছে, আমাকে বড় কষ্ট দিয়েছে, তাই আমি মা তার প্রতি নারাজ। নবীজি বললেন, ও মা তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও তোমার সন্তান সারা জিন্দেগীর জন্য জাহান্নামে হয়ে যাবে। খুব ভালো করে রক্ষা করবেন। কামেল মুর্শিদ বলে, বাবা মা বাবার পাও ধরে মাফ চেয়ে নাও। সুবহানাল্লাহ করে বলেন। আমাদেরকে জান্নাতি ওয়ালা বানাবার জন্য যা বলতেছে, যা নির্দেশ করছে, ছোট পরিবর্তন আমাদের হওয়ার প্রয়োজন, এছাড়া আর কিছু নয়। আল্লাহ রসুলের কথা শুনছে না, বলছে ইয়া রাসূল আমি মাফ করতে পারবো না, এত অন্যায় করেছে, আমি বড় কষ্ট করেছি, ঠিক মতো আমাকে দেখাশোনাও করে নাই, আমি মাফ করতে পারবো না। আল্লাহ রসুলের মধ্যে হিকমতপূর্ণ জ্ঞান ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তো নিজেই কালাম পাকের মধ্যে সেইটা রসুলের প্রতি ওহী নাজিল করে শুনিয়ে দিয়েছিলেন, উদু সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার দারোগা করে পৃথিবীতে পাঠাই নাই, লাঠি পিটা করে কালেমা পড়াবে এই জন্য আমি তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছি হিকমতের সহিত যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে তুমি দিন বুঝিয়ে দেবে। আর এই দিন বুঝাবার মধ্যেই তার আগে দেওয়া তলা হয়ে জান্নাতে হয়ে দুনিয়া থেকে যাবে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, যাও কিছু লাকড়ি নিয়ে আসো। লাকড়ি ছিলেন তো খড়ি দাও, লাকড়ি নিয়ে আসো। উঠানের মধ্যে আল্লাহ রসুল রেখে দিলেন, লাকড়ি গাদা দিলেন, বলো তেল ঢেলে দাও, আগুন ধরাও।
মা কিন্তু ঘরের বারান্দায় বসে বসে দৃশ্যগুলি দেখছে। আল্লাহ রাসূল বলেন, লাকড়িতে আগুন দাও, আগুন জ্বালাও, যখন আগুন অত্যন্ত জ্বলবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে নিয়ে এসে আগুনের উপরে শোয়াই দাও। মা তার সন্তানের এই দৃশ্য দেখে মা ধৈর্য ধরতে পারে না। মার তখন মনে পড়ে গেছে, ওরে সন্তান, তুই না 10টি মাস আমার পেটের মধ্যে থেকে আমার কলিজায় আঘাত করেছিলি, লাথি মেরেছিলি। 10 মাস আমি ঘুমাইতে পারি নাই, 10 মাস আমি ঠিক মতো খাইতে পারি নাই। তোর লাথির আঘাতে আমার কলিজাটা গোটা খাইতে খাইতে 3 ইঞ্চি উপরে উঠে গিয়েছিল। তবু আমি মা সেদিন তোরে ভুলি নাই, কত ভালোবাসা দিয়ে আমি তোরে মানুষ করেছিলাম। হাদিসের মধ্যে আসে, সন্তান যখন পৃথিবীতে আসে মা আগে অনেক কথা বলে, আর সন্তান তার পৃথিবীতে আসার পরে মা সন্তানের দিকে 2টা হাত বাড়িয়ে দেয় আর বলতে থাকে, দে রে দে, আমার সন্তানটা আমার কোলে তুলে দে। প্রতিবেশী বলতে থাকে, তুমি না অনেক কিছু বলেছো, এখনই তোমার সন্তানকে কেন কোলে নিতে চাচ্ছ বলো? মা জবান দিয়ে বলে, আমার সন্তান যখনই আমার কোলে দিবি আমার কলিজার উপরে আমি মা লাগাবো। 10 মাস 10 দিনের সকল ব্যথা বেদনা আমার কলিজার থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এর নাম হলো মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ প্রত্যেক সন্তানকে হুকুম করে দিলেন, ও সন্তানেরা রে, তোর মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া কর, মা বাবার সাথে ভালো ব্যবহার কর, মা বাবার সাথে সৎ আচরণ করো, তাদের সকল দেখাশোনা সকল দায়িত্ব তোমরা বহন করবে। কখনো যেন মা বাবা উহু শব্দ করে না। যখনই আগুন ধরে গেছে চুলার, আগুন দাও দাও করে জ্বলে, মা ঘর থেকে লাফ দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হইলাম মা, আর মার সামনে সন্তান জ্বলে পুড়ে মরবে, এটা তো আমার সহ্য হবে না। নবীজি বললেন, মা, এটা দুনিয়ার সাধারণ আগুন, পুড়ে যাবে ঠিক, কিন্তু মা তুমি যদি মাফ না করে দাও অনন্তকালের জন্য আজকে সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখনই আপনি খড়ির মধ্যে আগুন লাগিয়েছেন আমি মার মন থেকে তখনই আমার সন্তানের সকল ত্রুটিগুলি আমি নিজ গুণে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাহাবীর কাছে গিয়ে বললেন, সাহাবী রে, এবার তুই কালেমা পড়। সুবহানাল্লাহ বলে বলেন, সাহাবীর জবান দিয়ে মা মাফ করে দেওয়ার পরে সাহাবীর জবান দিয়ে অটোমেটিক জারি হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবার হলো সেই দরবার, এই দরবারটা হলো নবীওয়ালা দরবার। এই জন্য মুর্শিদের দরবারে গেলে মুর্শিদ যখন জিজ্ঞাসা করে, বাবা তোমার মা বাবা বেঁচে আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আমি নিজে শুনেছি, মা বাবা বেঁচে আছে, বাড়িতে যাবে আগে মা বাবার কাছে পাও ধরে মাপ চেয়ে নেবে। মা বাবা যদি তোমার মাফ করে দেয় তোমার কিসমত খুলে যাবে, তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আর মা বাবা বেজার, আল্লাহ বেজার, মা বাবা অসন্তুষ্টি, আল্লাহ রাসূল অসন্তুষ্টি, মা বাবা বেজার হবে, আর তুমি বড় মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তুমি ইমাম হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি শুধু দুনিয়ার এই ইমাম নও, তুমি যদি ওই কাবার ইমাম হও, মা বাবাকে খুশি না করতে পারলে তোমার কোনো নাজাত হবে না। একবার হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আজকের এই মাঠের দৃশ্য দেখলে কলিজাটা ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সত্যি এই জন্য বারবার আমার মনে হচ্ছে যেন এটা আরাফাতের ময়দানের সাথে সমতুল্য হয়ে গেছে, এটা মদিনার আরাফাতের মতো হয়ে গেছে। কথা বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কাদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও হুমরার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও হুমরার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে আজকে যে ময়দানে এসেছি, এই ময়দান থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করে ফিরে যাব, যাতে করে আজকে এখানে বড় বড় বুজুর্গ মাওলানা উলামা শায়েখ যে সব বয়ান করছে, আমার কামেল মুর্শিদ পাক জবান দিয়ে যে কথাগুলি আমাদের মাঝে শুনিয়ে থাকে, সেই কথাগুলির উপরে আমরা নিজের জীবনটাকে চালাবার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানো আমার পাঁচ কামেল মুর্শিদের নকশে কদম মুবারের উপরে আমরা যেন চলতে পারি। পরম্পরা আমাদের বংশধর আহলে বাইত যুররিয়াত যারা আছে, তাদেরকেও যেন আমরা এই রাস্তায় দিয়ে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।